হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব টক দই। তো বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এরপর দইয়ের সাথে কিছুটা জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। তো প্রথমে দইটা একটু আটার সাথে মিশিয়ে নিচ্ছি, এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি পছন্দ হয়ে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি আটাটা দিয়ে খুব ভালো করে এভাবে একটা ডো রেডি করে নিচ্ছি। এখন দেখুন, এই ডোটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এরপর এই ডোটাকে এভাবে একটু ভালো করে রেখে দেবো রেস্টে প্রায় 5 মিনিটের জন্য। তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে এখন রেস্টে সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরেটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি আলু কিছু কেটে রেখেছি, সেই আলুটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদাটা দিলাম। আদাটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এরপর দেখুন, যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিলাম একটু লবণ। তো সবজির মধ্যে যতটা লবণ লাগবে একেবারে লবণটা দিয়ে দিয়েছি। এরপর আলুটার সাথে লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে আমি প্রায় 1 মিনিটের জন্য একটু তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। প্রথমে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন আলুটাকে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এখন অর্ধেকের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপর এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি আবারও কিছু সবজি মিশিয়ে নেব। তো দেখুন, আলুটা একটু লালচে করে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আলুটাকে ভেজে রেডি করলে এইটার টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন, আলুটা ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সবজি। তো আলুটা দেখুন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে। এরপর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি, এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর পুরো সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এরপর এখানে এটাকে একটু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে টমেটো ও ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ও ধনে গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে খুব বেশি মশলা লাগবে না, খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটাকে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আবার লো ফ্লেমে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন সবজি ও আলু সব কিছু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর সব শেষে এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো ও একটু কসুরি মেথি। তো আলুগুলো চেক করে নিলাম, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে হলুদটা দেওয়া হয়নি, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কসুরি মেথিটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা এখন দেখুন একদমই রেডি হয়ে গেছে। আলু এবং সবজিগুলো ভাজা ভাজা হয়ে একদমই ঝরঝরে হয়ে গেছে। তো
তো এইরকমভাবে এটাকে একটু রেডি করে নিতে হবে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি গ্যাস থেকে নামিয়ে। এদিকে আমি যে আটাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঢাকাটা খুলে নিলাম। এখন এটা দেখুন ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নেব। তো তার জন্য উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি যাতে হাতে লেগে না যায়। তো আটা ছড়িয়ে দিয়ে এরপর এটাকে একটু দুভাগে ভাগ করে নেব। এখানে দুটো বড় সাইজের লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো লেচিগুলোকে এরপর হাতে করে একটু আগে গোল গোল করে রেডি করে নিচ্ছি। এরপর আমি একটা চাকতি বেলুন নিয়ে নেব। চাকতি বেলুনের সাহায্যে দুটো বড় রুটির মতো করে এগুলোকে বেলে নেব। তো আবারও কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম চাকতির উপরে। তারপরে একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে একটু বড় করে রুটির মতো করে বেলে নেব। লেচির পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেজন্য রুটিটাও একটু মোটা হবে। এরকম একটু মোটা করে একটা রুটির মতো বড় করে এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল এবং ভীষণই হেলদি। এটাকে আপনারা আলুটা যদি না খেতে চান, আলু স্কিপ করে আলুর জায়গায় গাজর দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে এরপর উপর থেকে কিছুটা করে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি আর একটু গোল করে এটাকে বেলে নিচ্ছি। এটাকে একটু বড় করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে এটাকে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এটাকে বড় করে এভাবে বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা একটু মোটা আছে, একদমই রুটির মতো পাতলা হয়নি। তো এইভাবে একটা বেলে নিয়েছি, আবারও একটা একইভাবে বেলে নিয়েছি। তো এরপর আমি দেখে নিচ্ছি দুটো রুটির সাইজ এক হয়েছে কিনা। দুটো রুটির সাইজ একই রকমভাবে তৈরি করতে হবে, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো আমি দুটোকে একটু এভাবে একসাথে রেখে সাইজটা ঠিক করে নিচ্ছি। এইভাবে দুটো রুটিকে একই সাইজের করে নিলে রেসিপিটা তৈরি করতে আর কোনো রকমের অসুবিধা হবে না। তো দেখুন এরপর একটা রুটি এখানে তুলে রেখে দিলাম। এরপর একটা রুটির উপরে আমি একটু লম্বা লম্বা করে প্রথমে দাগ দিয়ে দেবো, যাতে ত্রিকোণ টাইপের চারটে মতো এখানে পরোটা আমাদের রেডি হয়ে যায়। তো আমি দেখুন প্রথমে আঙুলে করে এইভাবে একটু মাঝ বরাবর এগুলো দাগ টেনে দিচ্ছি, তাহলে এই ভাগগুলো করতে সুবিধা হবে। তো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে দেখুন এটাকে একটু দাগ কেটে নিলাম। তারপর ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছি, এখানে বেশ কিছুটা করে পুর এইভাবে চারটে জায়গায় দিয়ে দেবো। তো চামচে করে একটু করে দিয়ে দিচ্ছি, তারপর হাতে করে এগুলোকে একটু খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাতেই দিয়ে দেবো। তো দেখুন এভাবে আমি হাতে করে প্রত্যেকটা খুব ভালো করে সেট করে নিয়েছি। তারপর ওই যে আরেকটা রুটি রেডি করে গেছিলাম, সেই রুটিটা উপর থেকে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো। এমনভাবে ঢাকা দিতে হবে যেন রুটিটা উপর বরাবর খুব ভালো মতো বসে যায়। তো এরপরে আরেকটা রুটি দেওয়ার পর দেখুন আমি সাইড থেকে হাতে করে চাপ দিয়ে রুটিটাকে এর সাথে খুব ভালো করে সেট করে নেবো। রুটিটা যেহেতু খুবই নরম আছে, এটা হাতে করে চাপ দিলে খুব সহজেই একটার সাথে একটা লেগে যাবে। তো আমি দেখুন এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে এটাকে একটার সাথে একটা খুব ভালো করে সেট করে নিচ্ছি। এবং নিচে যে দাগ বরাবর আমি আঙুলে করে এরকম দাগ দিয়েছিলাম, এখানেও এই রুটিটার উপরে একটু এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে দিচ্ছি, তাহলে এগুলো কেটে নিতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন আমি আঙুল দিয়ে মাঝ বরাবর আবারও কিছুটা করে এইভাবে দাগ কেটে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এই দাগ বরাবর এটাকে কেটে নিচ্ছি, তাহলে এগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হবে এবং এইভাবে ত্রিকোণ টাইপের একটা করে পরোটা রেডি হয়ে যাবে। এগুলো দেখতে ভীষণই লোভনীয় হবে এবং বাচ্চারা এরকম ধরনের ছোটো ছোটো পরোটা টিফিনে ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে আমি ছুরির সাহায্যে দুদিক থেকে খুব ভালো করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে একটু আলাদা করে তুলে নেব। তো দেখুন এইভাবে এগুলো একটার থেকে একটা খুব সহজেই উঠে আসবে, একটার সাথে একটা একদমই লেগে যাবে না। তো আমি প্রথমে হাতে করে এইভাবে এগুলোকে একটু আলাদা আলাদা করে নেব। তারপর এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে এগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি। তো প্রথমে এগুলো তেল বা বাটার কিছুই দিইনি, প্রথমে এমনিতে এগুলোকে একটু দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকটা যখন একটু হালকা ফ্রাই হয়ে আসবে, তখন এগুলোর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দেবো। আমি এগুলো একটু হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেব। আপনারা ঘি বা তেল যে কোনো কিছু দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে চারটে এখানে দিয়ে দিয়েছি। তারপরে প্রথমে এগুলোকে 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু নিচের দিকটা ভাজা হতে দেবো। তো নিচের দিকটা এখন দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। প্রথমে তেল ছাড়াই এভাবে দুদিকটা একটু ভেজে নেব, তারপর এখানে একটু বাটার দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় এবং ভীষণ হেলদি মতো এটা রেডি হবে।
খুব কম তেল মশলা দিয়ে এটাকে রেডি করেছি। এই প্রচণ্ড গরমের মধ্যে একদমই তেল মশলা খাওয়া উচিত নয়, তো যতটা কম সম্ভব তেল মশলা দিয়ে আমাদের এই রান্নাগুলো করে নিলে এগুলো শরীরের পক্ষে ভীষণই ভালো হয়। তো দেখুন এরপর আমি 1 চা চামচ পরিমাণে বাটার এখান থেকে নিয়েছি। এরপরে বাটারটা একটু করে কেটে নিয়ে প্রত্যেকটার উপরে একটু করে দিয়ে দেব, তাহলে এগুলো খুব সুন্দর লালচের মতো একটা কালার চলে আসবে। তো দেখুন প্রত্যেকটাতে এইভাবে কেটে কেটে একটু বাটারটাকে দিয়ে দিচ্ছি। আপনারা ঘি বা তেল যে কোনো কিছু দিয়ে এটাকে ভাজতে পারেন, সেক্ষেত্রেও এটা একই রকমভাবে রেডি হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন বাটারটা দেওয়ার পর দুদিকেই খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে একটু উল্টে নেব। তো দেখুন নিচের দিকটা হালকা লালচে মতো কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, তারপর এগুলোকে তুলে দেব। এইভাবে এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি এগুলোকে টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি একটা থালাতে এগুলো সব তুলে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এখন একটা আমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই মুচমুচে, এগুলো এখন খুবই গরম আছে, কাটতে খুবই অসুবিধে হচ্ছিল। তো দেখুন আমি গরম গরমেই এগুলো কেটে আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।